নমস্কার দর্শক বন্ধু, আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ বলবো গুরু পূর্ণিমা কখন শুরু কখন শেষ। এই আষাঢ়ী পূর্ণিমাটা এবারে হচ্ছে শ্রাবণ মাসে হচ্ছে। যাই হোক, জুলাই মাসের ঠিক একদম শেষে কত তারিখে পড়েছে গুরু পূর্ণিমা সেটা তো বলবোই। এই বছর গুরু পূর্ণিমার বিশেষ যোগ রয়েছে। গ্রহদের দুর্লভ সংযোগ শুরু হবে। 56 বছর পর এই সংযোগ দেখা যাবে। জ্যোতিষশাস্ত্রর ফলে 6টি রাশির ইতিবাচক সংযোগ রয়েছে এই গুরু পূর্ণিমার দিন। গুরু পূর্ণিমা কবে পড়েছে পঞ্জিকা অনুসারে সঠিক সময় কখন, শুরু কখন, শেষ কখন, পূর্ণিমা ব্রতর উপবাস নিশি পালন কবে, শুভ সময় কখন সত্যনারায়ণের পুজো এবং গঙ্গা স্নান কখন, বাড়িতে কিভাবে পূজা করবে, সহজ সরল আমি মন্ত্রপাঠ বলবো। গুরুর পূজার নিয়মও এবং মন্ত্রও বলবো। সমস্ত রয়েছে এই ভিডিওতে। কোন কোন রাশির উন্নতি হবে এই 56 বছর পর বিরাল সংযোগ গুরু পূর্ণিমার দিন। এই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও। ভিডিওতে প্রথমেই বলবো, পরম গুরু পিতামাতার আশীর্বাদ নিয়ে আমাদের ঈশ্বরকে প্রণাম করো। গুরু হচ্ছে ঈশ্বরের চেয়ে শ্রেষ্ঠ। গুরু কথার অর্থ হলো অন্ধকার থেকে আমাদের আলোর পথে নিয়ে যায় এই গুরুদেবী। গুরুর মারফতে আমরা ভগবানের কাছে পৌঁছাই। এই গুরু অবশ্যই প্রত্যেকের জীবনে দরকার। তাই প্রত্যেককে বলবো, এবারে তো গুরুদেবের প্রতি কৃতজ্ঞতার দিনই নয়, জীবনে আলো অনুধাবন করার একটা দিন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হচ্ছে আমাদের প্রথম গুরু, তারপরই হচ্ছে পিতা মাতা। যাই হোক, এই বছর গুরু পূর্ণিমা কবে পড়েছে? 11ই শ্রাবণ, 28শে জুলাই মঙ্গলবার। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে সন্ধ্যা 6টা মিনিট থেকে। পরের দিন 12ই শ্রাবণ, 29শে জুলাই বুধবার। পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে রাত্রি 7টা 40 মিনিট। তাই উদয় তিথি অনুযায়ী 12ই শ্রাবণ বুধবার, 29শে জুলাই পূর্ণিমা ব্রত উপবাস এবং পূজা পাঠ করা হচ্ছে। আগের দিন 11ই শ্রাবণ, 28শে জুলাই নিশি পালন রয়েছে। এই দিনকেই প্রদোষে সন্ধ্যার সময় সত্যনারায়ণ পুজো ব্রত পাঠ করে নেওয়াই ভালো। কারণ প্রদোষে সন্ধ্যা 6টা 20 মিনিট থেকে রাত্রি 7টা 56 মিনিটের মধ্যে অত্যন্ত শুভ সময় প্রদোষে পূজা পাঠ সত্যনারায়ণের করা। তাই প্রত্যেকে বলবো 11ই জুলাই সত্যনারায়ণের পূজা পাঠটা করে নিতে পারলে খুবই ভালো ফল পাবে। মাপা সিন্নি দিয়ে অবশ্যই সত্যনারায়ণের পূজা করো। অমৃতযোগ হচ্ছে পরের দিন 12ই শ্রাবণ, 29শে জুলাই বুধবার সকাল 9টা 32 মিনিট থেকে সকাল 11টা 14 মিনিটের মধ্যে হচ্ছে পরের দিনের অমৃত যোগ। অত্যন্ত শুভ। এই সময়ের মধ্যেও সত্যনারায়ণের পূজা, সিন্নি যে কোনো শুভ কাজ করতে পারো। এছাড়া গুরু পূর্ণিমা তিথিতে যারা গুরুকে প্রণাম করবে, আশীর্বাদ করবে, গুরু পূজা করবে, তাদের জন্য শুভ সময় সকাল 9টা 32 মিনিট থেকে সকাল 11টা 14 মিনিটের মধ্যে। গুরুর পূজা বা গুরুর মন্ত্র, গুরুর আশীর্বাদ এই সময় নিতে পারবে। অবশ্যই বেলা 12টার মধ্যে গুরুকে প্রণাম করে গুরুকে প্রণাম জানাও। গঙ্গা স্নান হচ্ছে ভোর 5টা
9 মিনিট থেকে সকাল 6টা 30 মিনিটের মধ্যে। সূর্যোদয় থেকে শুরু করে সকাল 6টা 30-এর মধ্যে গঙ্গা স্নানের শুভ সময়। সারা দিন পূর্ণিমা তিথি, তাই দানের সময় সারা দিনই আছে। বাড়িতে কিভাবে পুজো করবে? প্রথমেই বলবো, ব্রহ্ম মুহূর্তে স্নান করে ঠাকুর ঘর পরিষ্কার করে পুজোয় বসো। নৈবেদ্য হিসেবে বেলপাতা, ফুল, তুলসী পাতা, ঘট, আম পাতা, সসিস, ডাব ও নৈবেদ্য এগুলো অবশ্যই জোগাড় করবে। বিষ্ণুর সাদা হলুদ ফুল লাগবে, চন্দন, মিষ্টান্ন, ফল প্রসাদ 5 রকম ফল, এবং সিন্নি দিতে চাইলে অবশ্যই আমাপা সিন্নি দিয়ে দাও, যদি মাপ অনুযায়ী না দিতে পারো। তাই শুরুতেই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের চরণে 3জনের ফুল অর্পণ করো, ঘটে ফুল অর্পণ করো, এবং ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের কাছে, বিষ্ণুর কাছে তুলসী পাতা এবং মহেশ্বরের কাছে বেলপাতা অবশ্যই অর্পণ করবে। এবারে গুরুদেবের কাছে যে মন্ত্রটা পাঠ করবে সেই মন্ত্রটা হলো গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নমঃ। এই মন্ত্র 3বার উচ্চারণ করে ঘটে শ্রী বিষ্ণুর চরণে, মহেশ্বরের চরণে, ব্রহ্মা চরণে ফুল, বেলপাতা, চন্দন সহযোগে অর্পণ করো। এবং যদি গুরু শিক্ষককে প্রণাম করতে চাও তাহলে সেই ছবিতে ফুল অর্পণ করো। শিক্ষক জীবিত থাকলে কিন্তু কখনো ফুল অর্পণ করবে না, সরাসরি নমস্কার জানাও গিয়ে। গুরুর চরণে ফুল অবশ্যই অর্পণ করবে, এবং অবশ্যই তুলসী পাতা গুরুর বক্ষে এদিনকে দেবে, চরণে নয়। প্রদীপ ধূপ জ্বালিয়ে আরতি করবে। সবার শেষে সেই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, গুরুদেবের কাছে আশীর্বাদ চাইবে। আশীর্বাদ করা হয়ে গেলে নৈবেদ্য, ফল প্রসাদ যেগুলো দিয়েছ সেগুলো সকলকে দান করে দিয়ে খাও। এই দিনকে সাত্ত্বিক খাবার গ্রহণ করতে হবে, কোনো আমিষ গ্রহণ করো না, তবে অন্ন খাওয়া যাবে। নেতিবাচক কোনো দুশ্চিন্তা নিয়ে এসো না। পিতা মাতার আশীর্বাদ সকাল সকাল উঠে সবার আগে নাও, তারপরে অন্যান্য কাজ শুরু করো। বয়সে জ্যেষ্ঠ যারা আছে তাদেরও প্রণাম নাও, আশীর্বাদ নাও। এবার কোন কোন রাশি জীবনে শুভ হতে চলেছে? ব্যবসা, কর্মক্ষেত্রে, পারিবারিক জীবনে উন্নতি হতে পারে। মেষ রাশি, তারপরে বৃষ রাশি, তারপরে সিংহ রাশি, তারপরে ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি। এই 6টি রাশির জীবনে বিরাট পরিবর্তন আসতে চলেছে। এই সমস্ত জাতক জাতিকাদের হঠাৎ কোনো প্রাপ্তি যোগ আছে। মানসিক শান্তি, পারিবারিক সমস্যা দূর হবে। সহজে যত কাজ আছে সমস্ত বাধা কেটে গিয়ে সফল হবে। এরপর সবার শেষে বলবো, গরিব দুঃখীকে দান অবশ্যই করো। দান সারা দিনই শুভ। ব্রাহ্মণ, বৈষ্ণব এদের দান করো। তাহলে ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও। ব্রহ্ম মুহূর্তে উঠে আজই শুরু করে দাও গুরুকে প্রণাম করে, মাতা পিতাকে প্রণাম করে গুরুকে পূজা পাঠ করা, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে সুন্দর করে পূজা পাঠ করা, এবং অবশ্যই সত্যনারায়ণের আমাপা সিন্নি দিয়ে দাও। মানে অবশ্যই আজকে শুভ সময় বলে দিলাম, ওই শুভ সময়ের মধ্যেও দিতে পারো যারা গতকাল দিতে পারোনি। প্রদোষকালে সত্যনারায়ণের সিন্নি, সত্যনারায়ণের সিন্নিটা অবশ্যই দাও। এই সিন্নি দেওয়ার জন্য কোনো ব্রাহ্মণও লাগবে না, নিজে নিজেই দিতে পারবে। সমস্ত কিছু আমাপা দাও। আমার তো এটাই সমস্ত ভিডিওতে বলি, আমি নিজেও দেব আমাপা সিন্নি। সমস্ত কিছু আমাপা দিয়ে ভগবানকে নিবেদন করো, তুলসী পাতা সহযোগে অত্যন্ত খুশি হবেন। নমস্কার, বিদায়।